আমরা ক্ষমতা, টাকা সবকিছু হাতে পাইলে মনে হয় যেন আমরাই, আমাদের উপর আর কেউ নাই। কিসের এত অহংকার, কিসের এত বড়াই? মানুষ মরে গেলেও যে লঞ্চে জায়গা হয় না, এই ভিডিওটা না দেখলে তো বুঝতে পারবেন না। যারা ক্ষমতার বড়াই দেখান, আমার শরীরে হাতির সমান শক্তি, রক্ত টকবক টকবগাইয়ে ফুটে। মানুষে মানুষ মনে করি না, অপমান অপদস্থ করে বেড়াই, ছোট করে বেড়াই, কষ্ট দিয়ে থাকি। তাদের জন্য আমার এই ছোট্ট ভিডিওটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। 2021 সালের নভেম্বর মাস, তারিখটা 10ই নভেম্বর অথবা 11ই নভেম্বর হবে, সঠিকটা মনে নাই। আমি ফায়ার সার্ভিসের পরীক্ষা দিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সদরঘাট থেকে লঞ্চে উঠলাম। লঞ্চের 3য় তলায় দাঁড়াইছিলাম আমি এবং আমার সাথে অনেক ছেলেপান ছিল, সবই আমার সমবয়সী। ওরা ওই ফায়ার সার্ভিসের পরীক্ষাটা দিছে। আমার সাথে আমার একটা ক্লাসমেট ছিল। কেউ চা খাইতেছে, কেউ বিড়ি খাইতেছে, কারণ প্রচুর ঠান্ডা। আর লঞ্চে উঠলে তো প্রচুর পরিমাণে বাতাস লাগে, বুঝতেই পারতেছেন। পুরো লোম দাঁড়াই গেছে ঠান্ডায়, কিন্তু তারপরও দাঁড়াই রয়েছি। পরীক্ষা দিয়ে আইছি, পাশ করি না ফেল করি, সবার মনে একটাই টেনশন। তো আমার সাথে যে ফ্রেন্ডও বললো যে মামা চল একদম উপরে ছাদে উঠি। আমি বললাম না, উপরে ছাদে উঠা যাবে না, প্রচুর কুয়াশার যে পরিমাণে ঠান্ডা বাতাস, ঠান্ডা লেগে যাবে, জ্বর এসে যাবে, উপরে উঠবো না। ও বললো উপরে উঠে নাই ম্যাডাম চল। ওর কথা মতো আমি এবং আরো সাথে 3-4 জন মিলে আমরা উপরে ছাদে উঠছি। উপরে ছাদে ওঠার পর প্রচুর ঠান্ডা বাতাস আর কুয়াশায় চারোদিকে একদম অন্ধকার, কিছুই দেখা যায় না। ছাদের সামনের দিকে যখন তাকাইছি তখন দেখা যাচ্ছে যে 3 জন ব্যক্তি শুয়ে আছে আর একজন ব্যক্তি বসে আছে। ওই যে 3 জন ব্যক্তি শুয়ে আছে তাদের ভিতরে 2 জনকে দেখতে বোঝা যাচ্ছে যে সে জীবিত। জীবিত মানুষ ঘুমাইলে দূর থেকে দেখা যায়, একটু বেঁকা হইয়া থাকে বা একদিকে একটু কাইত হয়ে থাকে। আর একজন ব্যক্তি একদম সোজা, মনে হচ্ছে একটা লাশ, সে মৃত, জীবিত না। ধীরে ধীরে তাদের দিকে হেঁটে গেলাম, যাইয়া দেখতেছি যে লোকটা বসে আছে উনি একজন মহিলা, বয়স আনুমানিক 60+। শীতের ভিতরে গুটি সুটি দিয়ে বসে আছে চাদর পেঁচাই আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। প্রথমে মনে করছি সে মনে হয় শীতের জন্য কান্না করতেছে। বললাম আন্টি আপনারা উপরে কেন, এই শীতের ভিতরে এখানে কেন, নিচে তো প্রচুর পরিমাণে জায়গা আছে। আর তার গায়ের যে চাদরটা ছিল ভিজা গেছে কুয়াশার নিশিরে, ছাদটা পানিতে চুপ 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 করতে আছে, সে কোনো কথা বলে না। আবার জিজ্ঞেস করলাম আপনারা উপরে কেন, নিচে কেন জায়গা নেন না, নিচে তো জায়গা আছে, চলেন নিচে চলেন, নিচে নিয়ে যাই আপনাদের। পরে সে বলল নিচে তো থাকা যাবে না, এলে আমরা ঢাকা থেকে বাড়িতে যেতে পারবো না। বললাম কেন? এই যে 2 সাইডে আমার যে 2টা লোক শোয়া দেখতেছেন, একটা হইলো আমার স্বামী আর একটা হইলো আমার ছেলের বউ। আর ওই সামনে যাকে শোয়া দেখতেছেন সেটা আমার একমাত্র ছেলে, নার্সের আর ধন। সে আজকে সকালে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। তাকে যে